নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে যে তোমাদের ওপর এই সময় প্রচুর মানুষ ক্র্যাশ খাচ্ছে। ওকে, যারা এই যে এনার্জিটা রয়েছে এটা ফিল করতে পারছো বা যাদের সাথে এই জিনিসগুলো ঘটছে তোমাদের জন্য কিন্তু আজকের রিডিংটা। ওকে, তো রিডিংটা অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তোমাদের জন্য কি কি মেসেজ আছে সেটাও দেখবো, যে তোমার প্রতি যারা আর কি ক্রাশ খেয়েছে তারা কি কি বলতে চায় সেটাও দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেনারেল অবশ্যই। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে এই মুহূর্তে কে ক্রাশ খেয়েছে, মানে কারা কারা ক্রাশ খেয়েছে, কি ব্যাপার, তারা কি বলতে চায়। ওকে, ফার্স্ট পাচ্ছি যে কোনোরকমভাবে যে সকল পার্সনরা এই মুহূর্তে তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে তারা কোনোরকম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ম্যান বা ওমেন। ওকে, জেন্ডার স্পেসিফিক না, সবাই। ওকে, তো তারা প্রত্যেকে কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং এই যে পার্সনগুলো রয়েছে এই পার্সনগুলো কোনোরকমভাবে প্রচুরভাবে কিন্তু রাতের ঘুম হারাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমি এরম পাচ্ছি যে তোমাদের যে মানে তোমাদের আলোটা এত বেশি, তোমাদের চমকটা এত বেশি, কোনো রকমভাবে তারা তাদের চোখকে লুকিয়ে রাখতে চায়। তোমরা দুটো জায়গাতে দেখো চোখ লুকোনো রয়েছে, এবং এই জায়গাতেও মানে তারা পেছন দিকে রয়েছে, মানে কোনো রকমভাবে তাদের চোখটা যাতে তোমার চোখে না পড়ে সেটা চেষ্টা করছে অনেকেই। আর কিছুজন রয়েছে কোনো রকমভাবে যারা একদম তীক্ষ্ণ দৃষ্টি তোমার উপর রেখেছে একদম। ওকে, মানে একদম চোখে চোখ রেখেছে আর কি, এরকম টাইপের একটা দৃষ্টি কিছু কিছু জন রাখছে। তোমরা দেখবে দুরকম টাইপের মানুষজন দেখবে তোমরা এই সময়, যারা কোনো রকমভাবে নিজেদের চোখকে লুকোনোর চেষ্টা করছে তোমাদের চোখ থেকে, কারণ তারা খুব ভালোভাবে জানে যে কোনোভাবে তোমাদের দিকে যদি তারা তাকায় তোমরা ভালো মতো ধরে ফেলবে যে তারা কোনো রকমভাবে প্রেমে পড়ে গেছে, তাদের চোখে ভালোবাসা তুমি দেখতে পাবে। এবং আজ যে সকল পার্সনরা কোনো রকমভাবে খুব বোল্ড স্ট্রং টাইপের পার্সোনালিটি রয়েছে এরকম, ওকে, স্পেসিফিক্যালি এরিস, লিও, স্যাজ হতে পারে এই পার্সন, ফায়ার সাইন হতে পারে এই পার্সনগুলো। ওকে, যারা কোনো রকমভাবে তোমাদের চোখে একদম ভালো করে তাকাচ্ছে আর কি। ওকে, খুব বোল্ড স্ট্রং পার্সোনালিটি। আর বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু ওয়াটার সাইন রয়েছে, মানে ক্যান্সার, স্করপিও, পাইসিস বা এয়ার সাইন, লিব্রা, জেমিনাই অ্যান্ড অ্যাকুয়ারিয়াস, তো এই সাইনগুলো বিশেষ ক্ষেত্রে কোনো রকমভাবে নজর লুকোনোর চেষ্টা করছে। আর কোনো রকমভাবে আর্থ সাইন যারা রয়েছে, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন বা লিও, স্যাজ অ্যান্ড এরিস, এই সাইনগুলো কোনো রকমভাবে চোখে চোখ রাখছে ভালোভাবে। ওকে, মানে নজর চোরাচ্ছে না আর কি, মানে পুরোপুরিভাবে তোমার চোখে আর কি দেখছে আর কি, এবং তাদের চোখে তুমি আলাদা রকমের একটা মানে ভালোবাসা তোমরা দেখবে। এবং আমি ভাবছি কোনোরকমভাবে তাদের এই চোখের যে ভাষা, তারা যেভাবে তোমাকে বলতে চায়, যা যা বলতে চায় সেটা দেখে কোনোরকমভাবে তোমরা একটু থতমত খেয়ে যেতে পারো, বা কোনোরকমভাবে তোমাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে পারে। ভয়ের সঞ্চারটা বাজেভাবে না যে হ্যাঁ কি করে বসবে বা কিছু এরকম না, মানে একটা মনে হবে যে মানে কি হচ্ছে, এই জিনিসগুলো কি হচ্ছে, মানে আমি এই জায়গাতে কিভাবে রিয়াক্ট করব, কি কি করব আমি এই জায়গাতে, এরকম টাইপের ফিলিংস হবে। এবং মানে হয় না এক সময় মানুষ বলে না যে তুমি যতই চেষ্টা করো তুমি আমার চোখে থেকে নিজেকে বাঁচাতে পারবে না, মানে চোখ থেকে নিজেকে বাঁচাতে পারবে, মানে তুমি আমার যে ভালোবাসা রয়েছে, আমার চোখের মধ্যে যে গভীরতা রয়েছে, আমি এখানে আজকে চোখই পাচ্ছি, আমি জানি না, অ্যাডিকশন পাচ্ছি, অ্যাডিকশন এখানে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে সেই অ্যাডিকশন হয় না, যে অ্যাডিকশনগুলো ছাড়ানো হয় স্পেসিফিক্যালি ডিআরইউজি। ওকে, আমি জানি না নাম নেওয়াটা উচিত হবে কি না। ওকে, তো ওই রকম টাইপের অ্যাডিকশন আর কি তাদের হয়ে গেছে এই সময়। ওকে, অ্যান্ড ওই আর কি মানে তোমাদের পুরোপুরিভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে এই সময়, এরকম টাইপের অ্যাডিকশন চলছে এদের। এবং তোমাকে দেখবে, ওকে, তুমি দেখো না দেখো, তোমার অস্বস্তি হচ্ছে না হচ্ছে সেটা ম্যাটার করছে না, কিন্তু তাদের চোখ যেন মানে তোমার চোখ থেকে সরতে পারছে না, মানে তোমাকে দেখছে, তোমাকেই দেখবে, এরকম একটা ব্যাপার আর কি এই সময় চলছে তোমার ক্রাশদের। ওকে, মানে এটা হয় না যে কোনো একটা জায়গাতে কোনো একটা অসুখ হয়ে গেছে, ওকে, যেখানে সবাই একই রোগে আক্রান্ত হচ্ছে দিনের পর দিন। ওকে, এবং সেটা সিমটমগুলো একই রকম চলছে। তো সেক্ষেত্রে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে, তোমাদের যে ক্রাশ রয়েছে, তোমাদের প্রতি যারা ক্রাশ খেয়েছে 9 দেখছিল, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবে যাদের সাথে এই আজকের রিডিংটা ম্যাচ করছে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা তাদের চোখে দেখছো যে এরকম কি কেস করছে, এবং এটা অনেকের ক্ষেত্রে তোমাদের পার্সনও হতে পারে, যে তোমাদের মনে হতে পারে অনেক বছর পর এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, অনেক
অনেকের যাদের হাজব্যান্ড বাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোভাবে এই সময় আবার ক্রাশ খেয়েছে, নো ম্যাটার তোমাদের কত বছরের বিয়ে মানে বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবন, কত বছরের প্রেম জীবন হয়ে গেছে, এই সময় তাদের চোখের ভাষা কিছু আলাদাই বলছে। ওকে ওকে অ্যান্ড কোনোভাবে চোখে হতে পারে যে তোমাদের পার্সন চোখেই বেশি প্রেম করে এসছে সারা জীবনই। সেটা তুমি রেস্টুরেন্টে যাও, মুখে হয়তো বেশি কথা বলে না, চোখের ভাষায় অনেক কিছু বলে ফেলে। ওকে, সেটা রাগ প্রকাশ হোক, সেটা ভালোবাসা হোক, সেটা এই হোক, সেটা ওই হোক যাই হোক। তো সেক্ষেত্রে এই সময় তোমরা দেখছো যে তাদের চোখের ভাষাটা যেন আরও বেশি বেড়ে গেছে এবং চোখ দিয়ে কথা বলার প্রবণতাটা আরও বেড়েছে এবং কোনোভাবে তাদের চোখে সেই ভালোবাসাটা ভেতর থেকে সেই একটা যে প্যাশনেট একটা ভালোবাসা, সেই কলেজ লাইফের কথা বা স্কুল লাইফের কথা, কে কোন সময় তোমরা প্রেম করেছিলে, কি তোমাদের কোন সময় বিয়ে হয়েছিল, সবাই যে প্রেম করে বিয়ে করেছে তার কোনো মানে নেই। তো সেই পুরনো সেই সময়ের কথা তোমার মনে পড়ছে হঠাৎ আজ এবছর বা এই সময় যে কি অবস্থা। ওকে, বাট আমি পাচ্ছি যে কোনোরকমভাবে সেই সময়ও পুরনো সেই সময়ে যখন তোমাদের প্রেম হয়েছিল বা বিয়ে হয়েছিল, সেই সময়ের যে শুভদৃষ্টি হয়েছিল তোমাদের অনেকের, সেই সময়ের চোখের ভাষাটা অনেক বেশি অন্যরকম ছিল, মানে অনেক বেশি ইনোসেন্স বা এরকম টাইপের পিওরিটি বা কিছু ছিল। কিন্তু এই সময়ের চোখের ভাষাটা খুব ইন্টেন্স রয়েছে, যেন তুমি শুধু তার। ওকে, এবং কোনোরকমভাবে তাদের প্রচুর এই সময় একটা মানে পজিটিভনেস কাজ করছে তোমার পার্সনের ক্ষেত্রে, বিশেষ করে আমি পাচ্ছি নো ম্যাটার তোমার পার্সন যেই জেন্ডারেই হোক না কেন, যে এই বোধহয় কেউ তোমাকে তুলে নিয়ে চলে যাবে। আমি পাচ্ছি কেন আমি জানি না, এই ওয়ার্ডটাই আসছে, তুলে নিয়ে চলে যাবে। ইন দ্য সেন্স মানে কেউ তোমাকে বিয়ের জন্য তুলে নিয়ে চলে যাবে, নো ম্যাটার তুমি শাখা সিঁদুর পলা পরে আছো কিনা, নো ম্যাটার তুমি পুরুষ হয়ে মানে তুমি বিবাহিত পুরুষ কিনা, সেটা ম্যাটার করছে না। তুমি মানে তোমার বিয়ে হয়েছে কি হয়নি, সেটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, সেটা ম্যাটার করছে না। তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে তোমাদের এই সময়ে যে অরা রয়েছে, এই সময়ে যে প্রেজেন্স রয়েছে, এই সময়ে যে তোমাদের পার্সোনালিটি রয়েছে, যেটার প্রতি বেশিরভাগ মানুষ আকৃষ্ট হচ্ছে, যেটাতে তাদের কোনো সন্দেহ নেই। হতে পারে তোমরা তোমাদের পার্সনের সাথে বেরিয়েছো নর্মাল, বা তুমি এমনি বেরিয়েছো, তোমরা যারা সিঙ্গেলরা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের ক্রাশ দেখছে যে আর 5টা লোকও ক্রাশ খাচ্ছে। ওকে, বা তোমাদের পার্সন দেখছে আর 5টা লোকও ক্রাশ খাচ্ছে, এমনভাবে তাকিয়ে আছে যে চোখের ভাষা তাদের সেম কথা বলছে, যে চোখের ভাষা তাদের এই সময় রয়েছে, সেই সেম চোখের ভাষা তাদেরও রয়েছে। তো এই জায়গাতে করবে তো করবেটা কি? ওকে, তো হতে পারে এই সময় তোমাদের মানে বেরোতে দিতে চায় না তোমার পার্সন ঘর থেকে, হতে পারে এরকম টাইপের ছুতো খোঁজে বা এইসব নিয়ে ঝামেলা করতে পারে, বা কোনো রকমভাবে তোমাদেরকে এই সময় আউটিংয়ে নিয়ে যাচ্ছেন, এটাও হতে পারে। এটাও একটা মেন রিজন। ওকে, তাদের মনে হচ্ছে যে এই সময়ের চার্মটা যে রয়েছে, এই সময়ের এই চার্মটাতে যদি আরও তুমি ওয়েল ড্রেসড হয়ে কোথাও বেরিয়ে পড়ো, তাহলে গন্ডগোল হয়েই যাবে, একদম হয়েই যাবে। ওকে বা এরকম টাইপের কথাবার্তা 100% তোমার পার্সন এই সময় কিন্তু বলছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, দেখে নেব। তোমাদেরকে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে, বুদ্ধিমান মহিলা বা পুরুষ হিসেবে দেখে, এবং তোমাদের যে চাইল্ড লাইক যে নেচার রয়েছে, তোমরা খুব বেবি টাইপের তোমাদের একটা নেচার রয়েছে। ওকে, এবং তোমরা খুব ধীর স্থিরভাবে যাচ্ছ, এটাও তারা দেখছে। এবং তোমাদের এই যে সমস্ত যে নেচার রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের বুদ্ধিমত্তা এবং তোমাদেরকে তোমাদের বয়সের থেকে যে ছোট লাগে দেখতে, এই জিনিসটা কোনোরকমভাবে তোমার যে ক্রাশ রয়েছে তাদের মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওকে, এবং তাদেরকে প্রচুরভাবে এই জিনিসগুলো প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে, যে কি হবে, মানে এরকম টাইপের যদি অবস্থা চলতে থাকে তাহলে তাদের মানে পরিণতি কী হবে, এই জায়গাতে শেষ অবধি যে কোথায় ঠেকবে। ওকে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে এবং অনেক রকমের না, মানে আমি পাচ্ছি যে কোনো একটা অস্বস্তি হচ্ছে, কোনো একটা অস্বস্তি চলছে। মানে ব্যাপারটা হয়েছে কি, যে ক্রাশ তো খেয়েছে, কিন্তু এই যে আরও যে পার্সেন্টটা ক্রাশ খেয়েছে, সেটার জন্য না ভিতরে একটা মানে বেচানি চলে, একটা অস্বস্তি হয়। এই বোধহয় আবার এক্ষুনি বোধহয় কেউ একটা ফোন করছে, বোধহয় এক্ষুনি কেউ প্রপোজাল দিচ্ছে, এক্ষুনি কিছু না কিছু চলছে এই সময়। ওকে, তোমাদের সাথে যাদের কোনো রকমভাবে ক্রাশদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট নেই, যাদের সাথে বা তোমাদের পার্সন হলেও যদি অফিসে যায় বা কোনো কোথাও গেছে ধরো বাইরে বা কিছু, তোমার সামনাসামনি নেই, বা তোমরা কোনো রিলেশনশিপে রয়েছে, দূরে রয়েছে, তো সেক্ষেত্রে বারে বারে তাদের হাটে এটা চলে যে কোথাও বোধহয় তুমি কারোর সাথে কথা বলছো, না হলে কোথাও বোধহয় এই কিছু হচ্ছে, ওই হচ্ছে, বারবার মোবাইল চেক করা, কোথায় তোমাকে কে কমেন্ট করলো, কি মেসেজ করলো, কি এইসব চলছে এই সময়, মানে বেশি পরিমাণে চলছে। ওকে, হতে পারে যে তোমরা এমন কোনো পার্সন, তোমরা মহিলা হোক কি পুরুষ হোক, কোনো ভুল করেও তুমি তোমার পার্সনের কোনো কিছু চেক করতে যাও না। হতে পারে যদি তুমি চেক করতে যেতে, কিছু না কিছু তো নিশ্চয়ই বেরোতো, এতে কোনো সন্দেহ নেই এই যুগে দাঁড়িয়ে। ওকে, কিন্তু তুমি ওইসবের মধ্যে থাকো না। ওকে, তোমাদের ইনটিউশন পাওয়ার বলেও দিলে যে হতে পারে কিছু একটা ঘটনা ঘটছে বা
কিছু নর্মাল ফ্লিং বা কিছু টাইপের, তাতেও তোমরা অত বেশি কেয়ার নেই। কিন্তু এই পার্সনটা বরাবরই তোমরা দেখেছো যে সেটা তোমাদের পার্সন হোক, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হোক, যেই হোক না কেন, কোনো রকমভাবে ছুতো খুঁজে তোমার মানে তোমাকে বলার প্রয়োজন নেই, জাস্ট চেক সব কিছু চেক করবে, ঠিক আছে। এবং এদিকে বলবে আমি তো কোনোদিন তোমার ব্যাপারে বা তোর ব্যাপারে অত ইন্টারেস্ট দেখাই না, কি করলি বা কি করলে আমার তো দেখি না কোনোদিন, আমার তো ওইসবে যায় আসে না, ওকে। বাট কাজগুলো ওইরকম করে, কাজগুলো মানে প্রত্যেকটা ওইরকম টাইপের রয়েছে, মানে অতিরিক্ত পরিমাণে পজিটিভনেস রয়েছে, ওকে। নো ম্যাটার ভালোবাসার লেভেলটা তাদের কতটা রয়েছে সেটা ম্যাটার করছে না। হতে পারে এই সময় ভালোবাসাই পড়েছে নতুন করে, সেটা আলাদা কথা, কিন্তু এই যে এত বছরে গত বছরে তোমার একটা পার্সন যদি হয়ে থাকে, বা যে কোনো পার্সন যে গত সময় চলে গেছে, তাতে যে খুব বেশি ভালোবাসা দেখিয়েছে বা ভালোবাসা ছিল অত বেশি সেটাও ছিল না, কিন্তু চেকিংগুলো টাইমে টাইমে ঠিকঠাক করে গেছে, ওকে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে আরও যারা ক্র্যাশ খেয়ে রয়েছে তারা এই সময় প্রচুরভাবে বার্ডেনে রয়েছে সব কিছু দেখে আর কি, যে হচ্ছেটা কি এই সময় কি এনার্জিটাই এরকম চলছে, মানে এটা কালেকটিভ একটা এনার্জি চলছে, এখানে কারোর কিছু হাত নেই, মানে কারোর কিছু করার নেই। এখানে তোমার যে ক্রাশেরা রয়েছে তারা মানে ক্রাশ তো খেয়েছে, কিন্তু ক্রাশ খেয়েও অশান্তিতে রয়েছে, মানে অশান্তিটা সব দিক থেকে রয়েছে এই সময়। মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে সব কিছু তোমাদের, ওকে। যে মানে করবেটা কি, ওকে, কি করবে, কিভাবে আটকাবে তোমাকে, মানে কিভাবে বারণ করবে তোমাকে, কোনো রাস্তা তো নেই যে তুমি এই কারোর সাথে কথা বলো না, এই যে মানে তোমাকে বলবে দেখো এই ছেলেটা ভালো না, এই মেয়েটা ভালো না, কিভাবে বোঝাবে তোমাকে সেই জিনিসগুলো, ওকে। তোমরাই তাদের ইচ্ছে পূর্তি করো, ও মাই গড, ওকে। মানে এই সময় কিন্তু তোমাদের যে ক্র্যাশেরা রয়েছে, স্পেসিফিক্যালি কিছু ক্র্যাশ রয়েছে যারা কোনো রকমভাবে ম্যানিফেস্টেশন টেকনিক প্রচুরভাবে ইউজ করছে। আমার পূর্বের কিছুদিন আগে একটা রিডিং করেছি, সেই রিডিংটাতেও এসেছে মানে এনার্জি, যে কোনো রকমভাবে তারা প্রচুরভাবে স্পেল করছে, লাভ স্পেল থেকে শুরু করে বিভিন্ন রকম স্পেল করছে, যাতে কোনো রকমভাবে তোমাদের কাছে তারা পৌঁছাতে পারে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100%। দেখো আমি কথা বলছি, মানে আমি বলছি আর কার্ড এসছে যে তারা কোনো রকমভাবে তোমার কাছে পৌঁছানোর জন্য সেই সমস্ত ডার্ক অ্যান্ড লাইট প্রসেস তারা অ্যাপ্লাই করছে, যে ডার্ক এনার্জির সাথেও যদি কানেক্ট করতে হয় বা কোনো উল্টোভাবে কিছু যদি করতে হয় ম্যানিপুলেশন করে বা কিছু করে, সেটাও করবে, এবং পজিটিভভাবে যেগুলো করা যাবে সেটাও করবে, কিন্তু কোনো দিক তারা বাদ দেবে না, 4 দিক দিয়ে তোমাকে ঘিরে ধরবে, ওকে। এরকম টাইপের ব্যাপার আর কি, মানে তুমি বেঁচে দেখাও। তুমি ও মাই গড 10-10 দেখছো তোমরা অনেকেই এই সময়, 9-9-9 10-10 দেখছো তোমরা এই সময়, ওকে। মানে তোমরা বেঁচে দেখাও, তাদের এই যে চোখ রয়েছে, তাদের এই যে নজর রয়েছে, সেই নজর থেকে তুমি কি করে পালাবে। এবার সমস্যা তো এটা নয় যে কি করে পালাবে, সমস্যাটা হয়েছে যখন এতজনের নজর একসাথে একজন পার্সনের উপর রয়েছে, তখন সে পালাবে কোন দিক দিয়ে পালাবে, ওকে। মানে পালাবে অবশ্যই, মানে তাকে কি পুরোপুরিভাবে উধাও হয়ে যেতে হবে আর কি, ব্যাপারটা এরকম, ওকে। তো সেই জায়গাতে এই পার্সনগুলো কিন্তু লং টার্ম চিন্তা ভাবনা করছে এই সময়। 10 অফ কাপস অ্যান্ড 10 অফ পেন্টিকেলস দুটো কার্ড পর এসেছে, তোমরা দেখো, ওকে। তো সেক্ষেত্রে এটা প্রমাণই দিচ্ছে কোনো রকমভাবে তারা একটা লং টার্ম যে কমিটমেন্ট সেটার কথা ভাবছে, যে কোনো রকমভাবে তোমাদের সাথে ম্যারেজ করবে, ম্যারেজের চিন্তা ভাবনা 100% রয়েছে। নো ম্যাটার এই পার্সনগুলো বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, এটা তোমাদের পার্সনও হতে পারে, তোমরা রিলেশনশিপে রয়েছে যার সাথে, ওকে। মানে এই সময় তোমরা বলতে পারো যে সব চোখে এই সময় তোমার প্রতি বা তোমার জন্য শুধুই রয়েছে ভালোবাসা, ভালোবাসা ছাড়া অন্য কিচ্ছু নেই কারোর চোখে এখন, ওকে। অ্যান্ড এই ভালোবাসার যে কারণ, ওকে, কারণ খোঁজা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ মানে তোমার যে গুণ রয়েছে, তোমার যে কোয়ালিটিস রয়েছে, সেগুলো তারা মানে হিসেব করে মানে গুনে শেষ করতে পারছে না এই সময় দাঁড়িয়ে। তো সেই কারণে আর কি এই সময় খুব মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কি করবেটা কি, ওকে। তো আমি একটু দেখে নেবো এখান থেকে এই রোম্যান্স অ্যান্ড লাভ এই জায়গা থেকে, এই ডেকটা থেকে, হ্যাঁ। ওকে, কোনো রকমভাবে তোমাদের প্রতি এই যে এতজন পার্সন যে ক্রাশ খেয়েছে সেটা তারা জানে, এবং কোনো রকমভাবে তারাও প্রপোজাল দেওয়ার জন্য চেষ্টায় রয়েছে। মানে এখানে খুব টাফ কম্পিটিশন চলছে এই সময়, বললে কিছু ভুল হবে না, তোমাকে নিয়ে খুব টাফ কম্পিটিশন চলছে এই সময়, ওকে। তো সেই জায়গাতে তুমি অ্যাকচুয়ালি কার হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে, তোমরা যারা সিঙ্গেলরা দেখছো এবং যারা অলরেডি টেকেন বা ম্যারিড। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও কোনো রকমভাবে এটাও সমস্যা চলছে যে অ্যাকচুয়ালি তুমি কি করবে, তোমার নেক্সট স্টেপ কী হবে। ঠিক আছে, তুমি রিলেশনশিপে আছো, ঠিক আছে সব কিছু, কিন্তু তুমি কি কোনো চান্স দেবে, আর চান্স দিলে কাকে দেবে প্রশ্ন খুব এখন রয়েছে প্রচুরভাবে, ওকে। অ্যান্ড এই সময় 100% হৃদয় তাদের ভেঙে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি ভাবছি যে কিছু এরকম পার্সন রয়েছে যাদের মানে হার্ট পুরোপুরি ব্রেক হয়ে রয়েছে, তারা অ্যাকচুয়ালি মানে তোমাদেরকে অনেককে বলেওছে, আমি পাচ্ছি কিছু জন যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছে এবং কোনো রকমভাবে তোমরা রিজেক্ট করেই ফেলেছো, অলরেডি বলেই দিয়েছো যে এখানে কোনো চান্স নেই, আমি ম্যারিড বা আমি টেকেন বা
আমার তোমাকে পছন্দ, মানে কিছু একটা বলেছো তোমরা, যাই হোক। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে যাদেরকে এরকম টাইপের কথাবার্তা পুরো ডাইরেক্ট তুমি বলে দিয়েছো, তো সেই ক্ষেত্রে সেই পার্সনগুলো কোনোরকমভাবে হার্টব্রোকেন অবস্থায় রয়েছে, এবং তাদের ওই যে খালি জায়গাটা কোনোভাবেই কিন্তু মানে ফুলফিল হচ্ছে না। তারা এখনো পর্যন্ত ইলিউশনে রয়েছে কোনো রকমভাবে যে এই জায়গাতে কিছু একটা হতে পারে, এই জায়গাতে তুমি যেটা বলছো সেটা ঠিক না, তুমি ফিরে আসবে, সব কিছু সম্ভব, এভরিথিং ইজ পসিবল, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা কিন্তু মানে তাদের রয়েছে আর কি। অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের লাইফে তারা আসবে এরকম টাইপের চিন্তাভাবনা করছে। এবং এই সকল পার্সন যারা কোনোরকম হার্টব্রোকেন অবস্থাতে রয়েছে, তারা হয়তো তোমাদেরকে বলেওছে অনেককে যে এই যে জিনিসটা যে তোমরা করলে, মানে এই যে পুরো ডাইরেক্ট না বললে, এতে যে কতটা কষ্ট তাদের হয়েছে সেটা তুমি বুঝবে না। ওকে, তো এরকম টাইপের কিছু তারা হয়তো বলেছে হার্ট করে। আর হতে পারে যে তোমরা এমন একজন পার্সন, তোমরা জীবনে অনেক সময় অনেককেই রিজেক্ট করে এসছো তোমাদের জীবনে, কারণ প্রচুর প্রপোজাল পাও তোমরা, অনেকেই আমি পাচ্ছি। ওকে, তোমাদের সমস্ত রকমের গুণ রয়েছে, সেক্ষেত্রে প্রচুর মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়, অ্যাডিক্টেড হয়, এবং তোমাকে প্রপোজাল দেয় বা দিয়ে আসছে এত বছর ধরে। তো সেক্ষেত্রে তুমি খুব মজার সাথে সাথে, যে একটা বয়স থাকে না, মজার সাথে সাথে রিজেক্ট করা হয়। ওকে, মানে মজার সাথে সাথে বলতে কি, মানে ধরো টিউশনে কোনো একটা পার্সন তোমাকে পছন্দ করছে। ওকে, এবার তুমি জানো এই পার্সনটা পছন্দ করে, এবার একজন না অনেকজন থাকতে পারে, এবার কিছু জন থাকে না খুব স্ট্রং ফিলিংস, এবং ওই নজরেই বলে দেয়। কিছু কিছু থাকে না যে ছেলেরা খুব একটা বেশি কথা বলে না, বা মেয়েরাও খুব একটা কথা বলে না, বাট চোখ বলছে, চোখের ভাষা বলছে যে প্রপোজাল দেবে, এবং তুমিও শুনছো আশেপাশের বন্ধু বান্ধবদের কাছ থেকে যে আজকে ওই ছেলেটা বা ওই মেয়েটা প্রপোজাল দেবে টিউশনের শেষে বা স্কুল কলেজের শেষে, যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে টিউশন স্কুলের কথাই বলছি আমি। তো সেক্ষেত্রে কি হয়, তুমি জাস্ট নর্মাল রয়েছো, ছেলেটা বুঝতে পারছে না, মেয়েটা বুঝতে পারছে না কি হতে পারে, হ্যাঁ বলবে, মনে হয় হ্যাঁ বলবে, সেরকম তো রিয়াকশন দিচ্ছিল। তারপরে যখন তুমি হঠাৎ করে না বলে দিলে, ও মাই গড কি হলো এটা। তো এরকম তোমরা অনেকেই মজা নিয়েছো। সেই সময় বাচ্চা বয়সে এই জিনিসগুলো একটা মজার ছলে হয়ে গেছে। সেই সময় ফিলিংস, অনুভূতি অত লোকে বোঝেনি যে হ্যাঁ এটাতে হার্ড হবে বা কিছু, আর সেই সময় অত বোঝার ক্ষমতাও থাকে না, যাই হোক। কিন্তু একটা সার্টেন এজে এসে এই যে রিজেক্ট করাটাও খুব কঠিন হয়ে যায়, কারণ মানুষের বাদদুয়া লেগে যায়, ঠিক আছে। এতে রিজেক্ট করাটাও খুব কঠিন জিনিস। এবার সুইটলি, কত সুইটভাবে তুমি রিজেক্ট করবে, রিজেক্ট করার তো একটা মানে লিমিটেশন রয়েছে, মানে সেই তো রিজেক্ট তো হচ্ছে, মানে একটা জিনিস তো না হচ্ছে, নাটা আর কত মিষ্টিভাবে লোকে বলবে, যতই মিষ্টিভাবে বলুক না কেন, সেরকম পার্সন কিছু কিছু থাকে যাদের ফিলিংস হার্ট হয়ে যায়। এবার সেখানে তুমি কি করবে, এটাই করবে কি, বাট সেই পার্সনটা বুঝছে না যে এখানে কিছু করার নেই, হাত পা বাঁধা হয়ে রয়েছে। হয়তো তুমি অলরেডি রিলেশনশিপে রয়েছে, অলরেডি ম্যারিড, বা কোনো রকমভাবে তুমি যদি সিঙ্গেলও থাকো তুমি, তো সেক্ষেত্রে তোমার অন্য কোনো পার্সনের প্রতি ইন্টারেস্ট রয়েছে, বা তুমি অন্য কিছু চাইছো। তো সেক্ষেত্রে এবার কেউ যদি বলে আমি তোমার জন্য চেঞ্জ করে দেবো এটা ওটা সেটা, কি করে হবে, মানে একটা পার্সন কাকে কাকে অ্যাকসেপ্ট করবে, ব্যাপারটা হচ্ছে সেটাই। ওকে, তো সেই জন্য কোনো পার্সন হয়তো তোমাদের প্রতি এই সময় প্রচুরভাবে রেগে রয়েছে, রেগে থেকে বেশি কথা তাদের মানে হার্ট ব্রেক হয়ে রয়েছে, এবং তারা কোনোভাবেই মানতে চাইছে না যে এই জায়গাতে আর কিছু হওয়ার নেই। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এই পার্সনকে তোমরা ডাইরেক্ট না বলেছো, কোনো রকম একটা ডাইরেক্ট প্রপোজাল দিয়েছিল তোমাদেরকে, সেটা যে কোনোভাবে ফোনে হতে পারে বা যে কোনোভাবে হতে পারে। ইয়েস, দেখো আমি যেটা বললাম যে তাদের কোনো রকমভাবে তোমাদের সাথে একটা রিলেশনশিপ করার একদম 100% ইচ্ছে রয়েছে, এবং তোমরা দেখবে এরা কোনো রকমভাবে কিছু অফার আবার দেবে, আনসিন প্রপোজাল, কিছু কিছু প্রপোজাল আবার আসছে। এটা তোমাদের কোনো এক্সও হতে পারে, আমি পাচ্ছি কোনো রকমভাবে যে বারে বারে তোমাদেরকে প্রপোজাল দেয়। ওকে, ছোটোর থেকে প্রপোজাল বারে বারে দিয়ে আসে, বারে বারে ব্রেকআপ হয়, ব্রেকআপ বলতে কি মানে বারে বারে দূরত্ব হয়ে যায়, আবার আসে আবার দেয়, এই হয়। কিন্তু এই লাগাতার কিছু বছর, লাস্ট 1 বছর কি লাস্ট কিছু মাস, এই পার্সনটার আসা যাওয়াটা অতিরিক্ত বেড়ে গেছে। ওকে, মানে এই পার্সনটা যাওয়ার মুডে নেই, এই পার্সনটা শুধু আসে আর আসে আর আসে। আর আমি পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এই পার্সনটার অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। ওকে, স্পেসিফিক্যালি এদের কথাবার্তার স্টাইল হতে পারে, বা এরা যেভাবে কথা বলে সেই জিনিসগুলো তোমাদের পছন্দ হয়। তো সেই ক্ষেত্রে এই পার্সনটাকে রিজেক্ট তো করেছো, ঠিক আছে সব কিছু, কিন্তু এরা বারে বারে আসে যখন, সেই জায়গাতে পুরোপুরি যে ওই যে একটা ব্যাপার হয় না স্ট্রিক্টনেস, সেই জিনিসটা ওইভাবে আসে না, ওই লেভেলে আসে না। হতে পারে তুমি মন থেকে পুরো ক্লিয়ার যে না এই জায়গাতে কোনো চান্স হবে না, কোনো চান্স নেই, কিন্তু তারপরও কোনো রকম সেই মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কোথাও না কোথাও এখনও থেকে গেছে, এবং সেই বন্ধুত্বটা মাঝে মধ্যে তাদের দিক থেকে মানে মনে হয় যে এই বন্ধুত্বটা একটু বাড়ালে কি ক্ষতি হয়ে যাবে। ওকে, বা তারা কখনো কখনো চেষ্টা করে সেই বন্ধুত্বের সেই লিমিটটাকে ক্রস করে যাওয়ার, এবং কিছু কিছু সময় করেও ফেলে, এবং সে কারণে হয়তো হতে পারে তোমাদের কথাবার্তা আবার বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তো সেই যে এই যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনটা একটা পুরো মানে একটা বাজে সিচুয়েশন বলতে কিছু ভুল হবে না। ওকে, মানে
অনেকের দেখে আশেপাশে, তোমাদের আশেপাশের অনেকের দেখে এই সময় মনে হতে পারে যে একটা খুব সুন্দর সময় চলছে, কত লোক প্রপোজাল দিচ্ছে, কত আনন্দে আছে, আমাদের কেউ প্রপোজাল দেয় না, আমাদের কিছু হবে না, আমাদের কিচ্ছু ভালো হচ্ছে না, আর এই পার্সনটা শুধু প্রপোজাল পেয়ে যাচ্ছে, কত ভালো আছে, কত লোক চায়। কিন্তু এই যে চাওয়া পাওয়া, এই যে চাওয়া পাওয়াটা যে লোকের এরকমভাবে বেড়েছে, এটাও যে খুব একটা হেলদি জিনিস না, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। তো এত পার্সেন্ট যে এই সময় তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেটা কোনোরকমভাবে তোমাদের তো রাতের ঘুম নষ্ট করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার সাথে সাথে অনেক বেশি টেনশন, চাপ, অনেক কিছু দিচ্ছে। অনেক সময় হয় না যে তুমি একটা রিলেশনশিপে রয়েছো বা একটা ম্যারেজে রয়েছো, এবং কোনো একটা পার্সন হঠাৎ করে তোমাকে এমনভাবে প্রপোজ করলো, তার কথাগুলো এমন যেন মনে হবে যেন তুমি তাদেরকে কিছু বলেছিলে ফার্স্ট থেকে, যে হ্যাঁ আসো তুমি আমাকে প্রপোজ করো বা কিছু। ওকে, এবার সেটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতেই পারে পার্সনের মধ্যে। ওকে, যতই এসে তোমাকে ট্রাস্ট করুক না কেন, তো সেরকম টাইপের কিছু কাণ্ড কারখানা অনেকেই ঘটাচ্ছে এই সময়। তো এইসব জিনিস এই সময় প্রচুর পরিমাণেই পাচ্ছি তোমাদের লাইফে ঘটছে, এবং যে জিনিসগুলো এত বেশি মানে হ্যান্ডেল করা ইজি হচ্ছে না। ওকে, আর দেখে নেব তোমাদের এই যে এই সকল যে ক্রাশ রয়েছে, যাদের চোখে এখন শুধু তোমার প্রতি ভালোবাসা রয়েছে, অন্য কারোর প্রতি কোনো ভালোবাসা নেই, সেই পার্সনগুলোর আর কি ফিলিংস রয়েছে। আমি পাচ্ছি আরও কিছু নতুন নতুন পার্সনরাও তোমাদের প্রতি ক্রাশ খাচ্ছে, যারা মানে নর্মাল রাস্তাঘাটে যাচ্ছ সেই জায়গাতেও ক্রাশ খেয়ে বসে আছে, এরকম টাইপের কিছু ঘটনা ঘটছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে যে জানলা দিয়ে তোমাদেরকে প্রচুর পরিমাণে দেখে, প্রচুর পরিমাণে লক্ষ্য করে। ওকে, অ্যান্ড সেই পার্সনটা কোনোরকমভাবে খুব একটা বেশি এজের না, তারা মানে যথেষ্ট কম এজের পার্সন আর কি। ওকে, খুব ইয়াঙ্গার তোমাদের থেকে। ওকে, বা এটা যদি কোনো জানলা দিয়ে নাও দেখে, এটা কোনো এমন কোনো পার্সন হতে পারে যে তোমাদের থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু তাদের তোমাদের প্রতি ইন্টারেস্ট রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড তাদের কোনোরকম তাদের ফাদার ফিগারের ভয় রয়েছে, বাবার কোনো ভয় রয়েছে যে ও মাই গড, যে কারণে সেটা সম্ভব হচ্ছে না। আর আমি পাচ্ছি কোনোরকমভাবে এখানে মানে কোনো একজন পার্সন রয়েছে যার ফাদার অ্যান্ড ছেলে মানে সান দুজনেই কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, বাট ছেলেটার বয়স কোনোরকমভাবে 18+ না। ওকে, এবং তার ফাদারও কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড। তো বাবা ছেলে দুজনেই ইন্টারেস্টেড তোমাদের প্রতি, বা মা মেয়ে দুজনেই তোমাদের প্রতি ইন্টারেস্টেড, এরকম কিছু কেস তোমাদের যদি চলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, কী সব এনার্জি আসছে আমি জানি না। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 111 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, বা 22 দেখছো, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় কোনোরকমভাবে এই সকল পার্সনরা স্পেসিফিক্যালি আমি যেটা বললাম যে ফাদার চাইল্ড, ফাদার সান ডুও বা মাদার ডটার ডুও এরকম যে রয়েছে, তো সেক্ষেত্রে এই যে ডুয়োগুলো রয়েছে, তারা কোনোরকমভাবে কিছু তন্ত্রমন্ত্রের কাজ পূর্বে করেছিল তোমাদের ওপর বা তোমাদের পরিবারের ওপর, কিছু রকম কিছু করেছিল, ঠিক আছে, তোমরা জানবে। এবং সেই জায়গাতে কোনো সিচুয়েশন তাদের হ্যাংড হয়ে রয়েছে এই সময়, এবং এই জায়গাতে তারা কোনোরকমভাবে কিছু একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এই সময় তারা তোমাকে খুব স্টেবল একটা গ্রাউন্ডেড একটা এনার্জি হিসেবে দেখছে, এবং তোমরা কোনোরকমভাবে গ্রিন কালার এই সময় বেশি ইউজ করছো, বা কোনোরকমভাবে তোমাদের এই সময় কোনোরকমভাবে একটা হার্ট চাকরা ওপেনিং চলছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা জানতে অজান্তে গ্রিন কালারটাকেই বেশি অ্যাট্রাক্ট করছো এই সময়। ওকে, হার্ট চাকরা হিলিং চলছে, বা কোনোরকমভাবে তোমাদের হার্ট চাকরা এই সময় ব্যালেন্সড হচ্ছে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে হার্ট চাকরা ওপেন হয়েছে, কিছু না কিছু এই সময় তোমাদের চলছে হার্ট চাকরা রিলেটেড, একদম কনফার্ম মেসেজ। ওকে, অ্যান্ড তোমরা যদি এই সময় গ্রিন কালার বেশি ইউজ করছো, গ্রেট জিনিস, ভালো জিনিস, তোমরা করো। ওকে, এতে তোমাদের জন্য তোমাদের যে হার্টের যে হিলিংটা সেটা কিন্তু ভালোভাবে সম্পন্ন হবে, যেটা চলছে আর কি। এই মেসেজটা তোমাদের জন্য পাচ্ছি। এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে যেটা বললাম, এই যে ডুয়োটা রয়েছে কোনোরকমভাবে তোমাদের প্রতি ইকুয়ালি অ্যাট্রাক্টেড এবং ইকুয়ালি অ্যাডিক্টেড। এবং এই যে জিনিসটা যে এদের মাদারও জানে, মানে ডটার যে রয়েছে, ডটারের মানে মেয়ের মাও জানে, মায়ের মেয়েও জানে, মানে দুজন জানে। এখানে ডুয়ো যে রয়েছে, মা মেয়ে ছেলে বাবা, এরা ভালোভাবে জানে যে দুজনের একই ক্রাশ রয়েছে আর কি, একজনের প্রতি ইন্টারেস্টেড দুজনেই। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং সেটা নিয়েও কিছু সমস্যা কিন্তু এই সময় চলছে। ওকে, তোমরা দেখবে এই জায়গাটা যে কিছু একটা সমস্যা চলছে এই জায়গাতে। এই সময় পাচ্ছি যে কিছু কিছু এরকম টাইপের যে পার্সনের রয়েছে, যারা কোনোরকমভাবে খুব কি বলে মডারেট ওয়েতে সব কিছু করে। মডারেট বলতে কি, খুব অফিসিয়াল ওয়েতে সব কিছু করে, হয় না, কিছু কিছু পার্সন থাকে খুব ওয়েল ড্রেসড হয়, খুব এরকম টাইপের ফাঙ্কি টাইপের ড্রেস পরে না,
খুব একটা গাম্ভীর্য থাকে, খুব ওয়েল ম্যানার, জীবনে কোনোদিন দেখবে না চুলে কালার করতে। ওকে, সেটা তাদের প্রফেশনের জন্য হতে পারে, বা কোনো রকমভাবে তারা ছোটো থেকেই ওরকম, মানে সুযোগ সুবিধা টাকা পয়সা থাকা সত্ত্বেও কোনোদিন চুলে কালার করেনি, একটু ডিফারেন্ট যে স্টাইল রয়েছে সেই ডিফারেন্ট স্টাইল ফলো করেনি, আর 5টা ছেলে মেয়ে যে করে আর কি, একটা বয়সে সবাই করে অনেক কিছু, তো সেই জিনিসগুলো সেই বয়সে করেনি বা তারপরেও করেনি, সেরকম টাইপের পার্সনগুলো কোনো রকমভাবে এই সময় তোমাদের প্রেমে পড়ে আর কি তোমাদের প্রতি ক্রাশ খেয়ে কোনোরকমভাবে কিছু ওই টাইপের গানগুলো তোমাদেরকে ডেডিকেট করতে চাই, বা ওইরকম টাইপের কিছু গান শুনছি আমি। বেশিরভাগ ক্ষেত্রে একটা গান বারবার আসছে আমার কানে বাজছে, সেটা হচ্ছে ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ, একটা গান আছে না, তো ওই গানটা কোনোরকমভাবে এই সময় তোমাদেরকে ডেডিকেট করতে চাই, এবং কোনোরকমভাবে তোমাদেরকে হানির মতো সুইট লাগে তাদের। ওকে, তোমরা খুব সুইট যারা আজকে দেখছো, না ম্যাডাম তোমরা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, জেন্ডার স্পেসিফিক না। ওকে, অ্যান্ড তোমরা যদি কোনো রকম গান গেয়ে থাকো বা কোনো রকমভাবে কোনো কথা বলে থাকো খুব সুইটলি, তো তারা চাই শুনতে আরেকবার, তারা বলতে চাই ডু ইট এগেন প্লিজ। ওকে, ডু ইট এগেন মানে তোমাদের কোনো কথা রয়েছে স্পেসিফিক্যালি, সেটা যাই বলো, নর্মাল যদি তোমরা হ্যাঁও বলে থাকো, নাও বলে থাকো, বা এরকম যদি কিছু করে থাকো, ওকে, তো তারা তারা তোমার মানে আওয়াজটা বারবার শুনতে চাই, বলে ডু ইট এগেন, ডু ইট এগেন, মানে আরেকবার প্লিজ, আরেকবার প্লিজ, এরকম টাইপের তাদের ইচ্ছে রয়েছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে আমি পাচ্ছি যে এই যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনে কোনোরকমভাবে তোমাদের হার্ট চাকরা হিল হচ্ছে, তো একদম কোনো সন্দেহ নেই। তোমরা অনেকেই হতে পারো যে রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে কান্নাকাটির মাধ্যমে কোনোরকমভাবে হিল হয়েছো, এবং এটা শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে বলছি তা না, এখানে সবাই দেখছো তোমরা যারা ক্রাশ খেয়ে রয়েছে অলরেডি, মানে ক্রাশ খেয়েছো কারোর প্রতি, সেক্ষেত্রে তোমরাও কোনোরকমভাবে এই জায়গাতে কিছু না কিছু জায়গাতে হিল হয়েছো। কোনোরকমভাবে তোমাদের যে হার্টের মধ্যে যে এত পেন ছিল, যে ক্যারি করে আসছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে মানে রিমুভ হয়েছে বলতে পারো, বা হিল হয়েছে। এবং আমি পাচ্ছি যে তোমরা খুব শুধুমাত্র তোমরা হানির মতো সুইট না, তোমরা সল্টিও। ওকে, তোমাদের কিছু কিছু কথা রয়েছে যে কথাগুলো কোনোরকমভাবে এই পার্সনগুলোকে প্রচুরভাবে হার্ট করেছে পূর্বে। ওকে, কিছু একটা তোমরা বলেছো, আমি জানি না কি বলেছো, তোমরাই জানবে। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে পূর্বে এদেরকে হার্ট করেছে। ওকে, আমি পাচ্ছি যে এই যে পার্সনগুলো যারা এই সময় এরকম টাইপের গান মানে গান গাইছে, বা কোনোরকমভাবে এরকম টাইপের মাথায় এদের চলছে, নো ম্যাটার তারা কতটা মানে সামনাসামনি দেখাচ্ছে, সেই পার্সনগুলো যথেষ্ট এরকম টাইপের পার্সন যারা খুব একটা বেশি তাদের ইমোশনস শো করে না, এবং কোনোরকমভাবে খুব প্রাইডফুল এনার্জিতে থাকে। তো কোনোরকমভাবে তাদের যে মানে অহংকার, সেই অহংকারের কোনো আর কিছু নেই, কারণ তারা বুঝতে পারছে যে ভালোবাসায় অহংকারটা কোথা থেকে তারা নিয়ে আসবে। তাদের অহংকারটাও কোনোরকমভাবে তোমাদের ভালোবাসাতে এসে শেষের দিকে যাচ্ছে। এটা তোমাদের ক্ষেত্রে হতে পারে। ওকে, সবাই দেখছো, তোমরা অবশ্যই জানাবে যে এরকম কারোর প্রতি ক্রাশ খেয়ে বা কারোর প্রেমে পড়ে, কারোর ভালোবাসায় পড়ে, সেটা যেরকম টাইপের হোক না কেন, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ইগো অহংকার কতটা নষ্ট করতে পেরেছো। অবশ্যই তোমরা যারা করেছো বা চলছে তোমাদের এরকম যে হ্যাঁ আমাদের ইগো প্রাইড যে জায়গাগুলো ছিল ভুলভাল জায়গাতে, সেই জায়গাগুলো আস্তে আস্তে যাচ্ছে কোনো পার্সনের কারণে, কোনো পার্সনের ভালোবাসায় পড়ে বা তার প্রতি ক্রাশ খেয়ে, তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। তোমরা কিন্তু 222 টাইপ করবে। ওকে, কারণ 222 হারমোনি ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। ওকে, ইমোশনাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেটা বললাম, তোমাদের দিকে তাকিয়ে থাকাটাই মেন এখন লক্ষ্য এদের। তাকাবে মানে চোখের দ্বারাই তোমাকে পুরোপুরি আপন করে নেবে, তারপর তো অন্য ব্যাপার রয়েছে। ওকে, মানে চোখের ভাষাতেই তোমাকে বুঝিয়ে দেবে যে কতটা ভালোবাসে, চোখে এমনভাবে তোমাকে জড়াবে তুমি বেরোতে পারবে না। ওকে, যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ যে এরা চায় যে তুমি যখন ঘুমিয়ে থাকবে সেই সময়টা তোমাকে কেমন লাগে দেখতে। বা এটা যদি তোমাদের পার্সন হয়ে থাকে, হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয়ে থাকে, কোনো সময় দেখেছে তোমাকে কোনোরকম তুমি শুয়ে আছো, মানে ঘুমিয়ে আছো পুরোপুরিভাবে, তো তোমাকে দেখেছে, তো সেক্ষেত্রে সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। অ্যান্ড তুমি ভয় পাও না, তাদের মনে হয় তুমি খুব নটি। ওকে, তাদের মনে হয় এটা। ওকে, নো ম্যাটার তোমরা কীরকম সেটা আলাদা ব্যাপার, বাট তোমাদের কথাবার্তা, তোমাদের টোন, তোমাদের আচার আচরণ দেখে তাদের মনে হয় যে তোমরা যদি প্রাইভেটে তাদের সাথে থাকো তোমরা প্রচুর নটি। ওকে, অন্যরকম টাইপের নটি। ওকে, অ্যান্ড তারা বলতে চায় যে কোনোরকমভাবে তোমাদের বাহুতে আর কি, মানে তোমাদের আর্মসে তারা খুব বেশি কমফোর্টেবল ফিল করবে। তাদের মনে হয় যে একটা মাদারলি ভাইব রয়েছে, মাদারলি নেচার রয়েছে তোমার মধ্যে, যে জিনিসটা তারা খুব পছন্দ করে। অ্যান্ড এরা প্রায় তোমার স্বপ্ন দেখছে এই সময়, প্রায় তোমার স্বপ্ন দেখছে। নো ম্যাটার তোমরা হতে পারে যে এদের স্বপ্ন 1-2 বার দেখেছো বা কিছু, কিন্তু এরা প্রায় তোমার স্বপ্ন দেখে, প্রত্যেকদিন বললে কিছু ভুল হবে না।
ওকে। অ্যান্ড ধরো তোমরা এদের সাথে কোনো রকম কথা বলছো, তোমরা এদের সামনাসামনি রয়েছো, বা এরা তোমাকে দেখতে পাচ্ছে, বা যে কোনোভাবে কথা হচ্ছে, স্কুল কলেজ অফিস যাই হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা। তো সেখানে দেখলো ঠিক আছে, যেই মুহূর্তে তুমি চলে গেলে, যেই মুহূর্তটা মানে যেই মুহূর্তে তুমি ওখান থেকে চলে গেলে, তারা তোমাকে মিস করা শুরু করলো। মানে তাদের হার্টবিট বেড়ে যায়, তাদের অস্বস্তি হয়, তাদের অশান্তি হয়, তাদের ভালো লাগে না, তোমাকে দেখতে না পেলে মাথা খারাপ হয়ে যায় এদের। ওকে, মানে তোমাকে দেখার জন্য যে কত রকম কি করে এরা, মানে সেটার মানে শেষ নেই। আমি জানি না, তোমাদের রিডিং করছি এতদিন ধরে, তোমরা যারা যারা দেখছো, তোমরা খুব পিওর সোলেরা, তোমরা খুব অন্যরকম সোলেরা। যেন কোনোরকমভাবে এই মানে তাড়াহুড়োর যুগে, যেখানে সব কিছু মেশিন, মানে একদম সবাই যেন এরকম স্পিডে চলছে সব কিছু, মোবাইল, তোমরা জানো এখন সব কিছু স্পিডে চলছে, সব কিছু সবসময় একটা যেন স্পিড রয়েছে, সেই স্পিডের মধ্যে কোনোরকমভাবে একটা মানে কাম কুল টাইপের একটা এনার্জি, মানে সব কিছু যেন উল্টে গেছে, মানে সিচুয়েশন যেন উল্টে গেছে, ভালোবাসার মানে যেন পরিবর্তিত হয়ে গেছে তোমাদের কারণে। ওকে, তোমাদের রিডিং করতে গেলে সেটা আমি বারে বারে ফিল করি, তোমরা সব পিওর পিওর সোলেরা দেখছো। ওকে, অ্যান্ড তোমরা এমন একটা এনার্জি যেখানে সেই পুরনো সেই ভালোবাসার যে মিনিংটা, সেই যে আমরা যেন কোথাও যেন এই যে এই যুগে এসে ভুলেই গিয়েছিলাম যে চোখে চোখেও ভালোবাসা হয়, চোখের মধ্যেও মানুষের ভালোবাসা ধরা পড়ে, বা কিছু, বা সেই যে জিনিসগুলো মানুষের মধ্যে থেকে চলে গিয়েছিল। হতে পারে যে সেই রকম টাইপের মানুষজন আমাদের সামনে ছিল না, বা সেই রকম টাইপের পার্সোনালিটি আমাদের সামনে ছিল না, যে কারণে হয়তো আমরা চোখের ভাষা পড়া বা চোখে চোখে ভালোবাসা, সেই যে একটা আলাদা স্টেজ, ওটা একটা সোল লেভেলে যারা অনেক উন্নত হয়, তাদের ভালোবাসাটা চোখে চোখেই সম্পন্ন হয়ে যায়, তাদের সব জায়গাতে ফিজিক্যালি ইনভলভ হওয়ার প্রয়োজন পড়ে না, বা তাদের চাহিদাটা ওই জায়গায় পর্যন্ত নেমে আসে না। ওকে, তো সেই জায়গাটা কোনোরকমভাবে আবার তৈরি হয়েছে তোমাদের কারণে, তোমাদের মতো এনার্জিদের কারণে। ওকে, এটা বড় একটা ব্যাপার। ওকে, যে এই সময়ও এসে মানুষজন মানে সেই যে পুরনো সেই যে সময়ের যে ভালোবাসা, আমরা রবীন্দ্রনাথের সময় পড়েছি, গল্পে পড়েছি, শরৎচন্দ্রের গল্পে পড়েছি, যে পড়ে এসেছি আমরা। ওকে, সেই সময়ে সেই যুগের যে মানে সমাজ ছিল, সেই জায়গায় যে ভালোবাসার মধ্যে যে পবিত্রতা ছিল, ভালোবাসার অ্যাকচুয়ালি ভালোবাসার যে মিনিংটা, অ্যাকচুয়ালি যে ভালোবাসাটা কী, তো সেই জিনিসটা, সেই যে ক্রাশ খাওয়া, বা আমরা যদি ওই যুগে নাও যাই, আমরা যদি ছোটোবেলাকার কথা মনে করি, মানে মনে করি আর কি, যখন আমরা স্কুলে পড়তাম, যে সময় আমাদের সাহস অত বেশি ছিল না, কিন্তু আমাদের কাউকে পছন্দ হতো, তো আমরা দেখতাম। তো সেই যে ছোটো ছোটো মানে মুহূর্তগুলো এখনও হয়তো স্কুলে এরকম রয়েছে, কিন্তু এখন যে এই যে ফার্স্ট যুগে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, মানুষের মধ্যে কামনা বাসনাটা অনেক বেশি বেড়ে গেছে। ওকে, এবার তুমি বলবে যে চোখের মধ্যে কামনা বাসনা থাকে না, থাকে, এবার সবার থাকে না, বা তোমাদের প্রতি যারা আর কি ক্রাশ খেয়েছে এই সময়, তাদের মধ্যে আমি সেরকম এনার্জি দেখছি না। কিছু কিছু জন যারা, ওটাকে ক্রাশ বলা যায় না, যাদের চোখে কামনা বাসনা দেখা যায়, যাই হোক, তো সেক্ষেত্রে আমি বলছি যেটা, যে এই পার্সনগুলো যে চোখের মধ্যে যে ভালোবাসাটা তোমার মধ্যে এই সময় রয়েছে, সেই জিনিসটা, সেটাকে কোনো রকমভাবে সেই পুরনো সেই সময়ের কথা মনে পড়িয়ে দিচ্ছে, সেই পুরনো সেই তোমাদের অনেকে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, বা সেই সময়গুলোর কথা মনে পড়ছে, যে সময়গুলো এরকম টাইপের একটা মিষ্টি প্রেম, মিষ্টি ভালোবাসা, মিষ্টি চাহিদা, একটা আলাদা রকমের একটা ঐতিহ্যবাহী ভালোবাসা যে বলতে পারো তোমরা, সেরকম ছিল। তো সেই জিনিসটার কোনোরকমভাবে পুনরাবৃত্তি ঘটছে এই সময়, এই যুগে এসে দাঁড়িয়ে, বা এই সময় দাঁড়িয়ে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের জন্যই সম্পন্ন হয়েছে, কারণ তোমরা পার্সনটা হার্ড টু গেট, এবং তোমরা পার্সনটা কোনোরকমভাবে তোমাদের এই যে তোমাদের প্রতি যারা ক্রাশ খেয়েছে, তাদের মধ্যে এই রকম টাইপের ম্যাডনেস ক্রিয়েট করতে পেরেছো। ওকে, যে তারা কোনোরকমভাবে, মানে হয় না যে আমি যখন কোনো কিছুই পাবো না, আমি যখন কোনো একটা জিনিস চাইছি, সেই জিনিসটা আমার থেকে অনেকটা দূরে, আমি সেটা পাচ্ছি না, তো সেই জায়গাতে আমি কি করব, সেই জায়গাতে আমার কাছে যে জিনিসগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেই জিনিসগুলোর মজা নেব, এবং সেই জিনিসগুলোর মজা নিতে গিয়ে কোনোরকমভাবে মানে মানে এক প্রকারে বলতে পারো যে কিছু জিনিস যেটা নেই আমার কাছে, সেই জিনিসটা কোনোরকমভাবে আমাকে প্রাচুর্যতা, মানে অনুভূতির প্রাচুর্যতাকে এক্সপিরিয়েন্স করাচ্ছে এই সময়। ওকে, কারণ আমার কাছে সেই জিনিসগুলো অ্যাভেলেবেল নেই, আমার কাছে এত বেশি রিসোর্স নেই, যে কারণে কোনোরকমভাবে আমি আজ এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে আমি সেই যে অনুভূতিগুলো 90% মানুষ এই সময় আর অনুভব করতে পারে না এই যুগে এসে, কারণ সব কিছু মানে তাড়াতাড়ি পেয়ে যায়। ইনস্টা খুললেই এখন অনেক কিছু দেখতে পাবে, বা কোথাও টাকা দিলে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই যুগে দাঁড়িয়েও এই তুমি যে এই ওল্ড একটা, মানে বলতে পারো যে
ওল্ড স্কুল যে লাভ স্টোরিগুলো হয় সেরকম টাইপের কিছু লাভ স্টোরি তোমরা ক্রিয়েট নয় অ্যাকচুয়ালি তোমাদের জন্য এটা তৈরি হচ্ছে আর কি, ক্রিয়েট হয়েছে, শুরু হয়ে গেছে, সূচনা হয়ে গেছে সেই অন্য একটা যুগের, অন্য একটা সময়ের, সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য হচ্ছে, ওকে সেটা বলাই যেতে পারে। এবং সেই জিনিসটার জন্য আজকে এতগুলো পার্সন ভালোবাসার অনুভূতি নিতে পারছে। তোমরা সব গ্রেট সোলেরা দেখছো, আমার কিছু বলার নেই। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।